দেওবন্দীদের আকীদা সম্পর্কে আজকে শুধু আকীদাগুলি বলে দেব প্রথম, আর তাদের বিভিন্ন কিতাবে রয়েছে তার বরাত রেফারেন্স পাতা নম্বর কিতাবের নাম বলে দেব, আর পরবর্তীতে তাদের কিতাব থেকে ওই ঘটনাগুলি সময় হলে ইনশাআল্লাহ তাআলা ঘটনাগুলি বর্ণনা করব, যাতে ঘটনাগুলির মাধ্যমে জানতে পারি যে তাদের কিতাবে এই ঘটনাগুলির মাধ্যমে তারা এইসব ভ্রান্ত মতবাদে বিশ্বাসী, এটা প্রমাণিত হয়। দেওবন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে, দেওবন্দীদের সংখ্যা সবচেয়ে বেশি, বেরেলভিদের সংখ্যাও কম নয় অবশ্য। এই দেওবন্দীদের আকীদা আর বেরেলভিদের আকীদায় অনেক ক্ষেত্রেই মিল আছে, মানে সেম আকীদা। যে আকীদা পাবেন দেওবন্দীদের কাছে সেই আকীদা বেরেলভিদের কাছে, বা যে আকীদা বেরেলভিদের শিরকি আকীদা রয়েছে সেই আকীদায় রয়েছে দেওবন্দীদের। তবে পার্থক্য কি? বেরেলভিরা স্পষ্টভাবে খোলাখুলি বলে এগুলি আমাদের আকীদা, দেওবন্দীরা বলে না, গোপন করে। দেওবন্দী আলেমরা লুকিয়ে রাখে, তাদের আলেমরা সে আকীদাগুলিতে ভ্রান্ত শিরকি মতবাদে বিশ্বাসী জনসাধারণকে জানতে দেয় না, যার ফলে একেবারে যারা সাধারণ মানুষ তারা জানেই না যে এত শিরকি আকীদা আমাদের মধ্যে রয়েছে, আমাদের আলেমদের মধ্যে রয়েছে, আমাদের হুজুর এত বড় আলেমদের মধ্যে হাকিমুল উম্মতের আকীদাই সব ভ্রান্ত শিরকি আকীদা রয়েছে, তারা জানে না। তাহলে বেশ কিছু ক্ষেত্রে দেখবেন যে আকীদাগুলি আসবে, তখন বলবো যে এই আকীদা দেওবন্দীদেরও আর এই আকীদা বেরেলভিদেরও, তাদের মধ্যে দ্বন্দ্ব নেই। কোন কোন ক্ষেত্রে গিয়ে পার্থক্য হয়েছে, তাদের কোন কোন ক্ষেত্রে পার্থক্য হয়েছে। পার্থক্য কোথায় রয়েছে তাও বলে দেবো, যে দেওবন্দী আর বেরেলভি আকীদায় পার্থক্য কোথায়, আর তাদের মিল কোথায় রয়েছে, এসে এক জায়গায় এক সঙ্গমে এসে মিলে গেছে কোন কোন ক্ষেত্রে, সেই ক্ষেত্রগুলো বলে দেবো। শুধু পার্থক্য যে এরা লুকিয়ে রাখে শিরকগুলিকে, তাদের দেওবন্দীরা, আর বেরেলভিরা তাদের খোলাখুলি তাদের মজলিসে, তাদের জলসা মাহফিলে, ওয়াজ মাহফিলে বয়ান করে। প্রথম আকীদা, যে আকীদাটি ইসলামী আকীদা নয়, যে আকীদা শুধু বিদাতি আকীদা নয় বরং কুফরি বিদাতি আকীদা, এই আকীদা মওজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে। সেই আকীদা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা, আরবিতে তাকে বলা হয় ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদা ওয়াহেদ থেকে এক হয়ে যাওয়া, আর ওজুদ মানে হচ্ছে অস্তিত্ব। তো পৃথিবীতে যা কিছু আছে, পৃথিবীতে যা কিছু আছে, আসমান জমিন আরশ কুরসি, আল্লাহ পাক খালেক মখলুক, আল্লাহর সৃষ্টি জগৎ, আর সৃষ্টি জগতের মধ্যে আবার যাদের জীব আছে, মানুষ, জিন, পশু প্রাণী, যত রকমের হাইওয়ান রয়েছে, জীব জন্তু রয়েছে, পাখি রয়েছে ইত্যাদি, সমস্ত কিছু এ হচ্ছে কি, এগুলো হচ্ছে অস্তিত্ব, ওজুদ। সমস্ত ওজুদ, সমস্ত সৃষ্টি এবং স্রষ্টার অস্তিত্ব হচ্ছে, শুধু সৃষ্টির অস্তিত্ব নয়, সমস্ত সৃষ্টি এবং স্রষ্টা আল্লাহর অস্তিত্ব হচ্ছে ওয়াহদা, এক। এ হচ্ছে ওয়াহদাতুল ওজুদের শাব্দিক অর্থ করলাম, আর এটি হচ্ছে তার তফসিল, ডিটেলস, বিস্তারিত, যা সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। ওয়াহদাতুল ওজুদ মানে খালেক আর মাখলুকের ওজুদ আলাদা আলাদা, পৃথক পৃথক নয়। আল্লাহ এবং মখলুক সৃষ্টি জগতের অস্তিত্ব আলাদা আলাদা, পৃথক পৃথক নয়, বরং সবকিছু হচ্ছে এক, সবকিছু এক। অর্থাৎ যে কোনো বস্তু দেখছেন, যে কোনো মানুষকে দেখছেন, যে কোনো প্রাণীকে দেখছেন, তাতেই আল্লাহ আছে। এ হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকীদা। এই ওয়াহদাতুল ওজুদের আকীদায় বেরেলভি দেওবন্দি সবাই এসে এক সঙ্গমে সাক্ষাৎ করেছে, মিলে গেছে এসে। বুঝেন তো, সঙ্গম না, দুটো রাস্তা এসে এক জায়গায় এসে মিলে গেল। তো দুইটি ফিরকা তো বেরিয়ে গেছে, কিন্তু এখানে এসে এরা মিলে গেছে। বেরেলভিরাও বলে ওয়াহদাতুল ওজুদের প্রতি তাদের ঈমান রয়েছে, আর দেওবন্দীদের কিতাবাদিতে ভরপুর রয়েছে ওয়াহদাতুল ওজুদ। দেওবন্দীদের বড় বড় কয়েকজন তাদের শিরোমণি আলেমদের নাম বলে দিই, তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে তাদের কিতাবাদিতে এইসব আকীদা পাবেন। তাদের সবচাইতে বড় শিরোমণি হচ্ছেন এমদাদুল হাজি এমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি মক্কায় থাকতেন, আর এই ওয়াহদাতুল ওজুদের আকীদা নিজেই শুধু রাখতেন না, এর জন্য কঠোর পরিশ্রম করে প্রচার করতেন, বড় তাবলীগ করতেন, মুবাল্লিগ ছিলেন তিনি এই ওয়াহদাতুল ওজুদের। আর যত দেওবন্দি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অখণ্ড ভারত থেকে মক্কা আসতো হজ মৌসুমে বা অন্য কোনো মৌসুমে, আসার পরে তার থেকে বায়াত নিয়ে যেত,
বড় বড় আলেমরা এসে তার মুরিদ হয়েছে। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির ওয়াহদাতুল ওজুদের আকীদা যদি তাদের কিতাবে দেখতে হয়, বিশেষ করে একটি কিতাব যেই ওয়াহদাতুল ওজুদের প্রমাণের জন্য লেখা হয়েছে, তা হচ্ছে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির কিতাব। কিতাবের নাম হচ্ছে শামায়েমে মুহাম্মাদি। কিতাবের নাম হচ্ছে শামায়েমে মুহাম্মাদি। এই কিতাবটি লেখাই হচ্ছে ওয়াহদাতুল ওজুদের জন্য। দেওবন্দি শিরোমণি বড় বড় আলেমদের একজন হচ্ছেন রশিদ আহমদ গঙ্গোহী। নাম শুনেছেন? শুনেছেন। তার বক্তব্য রয়েছে ওয়াহদাতুল ওজুদে। তিনি বলছেন, আমি এটা বিশ্বাস করি, তবে প্রচার করি না, কারণ মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। কিতাবে আছে। আর একজন তাদের আলেম হচ্ছেন বিরাট আলেম, এগুলো ছোট খাটো আলেমদের নাম নিচ্ছি না কিন্তু, হ্যাঁ, যাদেরকে সারা বিশ্বের দেওবন্দি মযহাবের লোকেরা, দেওবন্দি ফিরকার লোকেরা চেনে। কাসেম নানতবী, যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আর একজন হচ্ছেন হাকিমুল উম্মত, যার উপাধি আশরাফ আলী থানভী। কে চেনে না? বেহেশতি যাওয়ার কে জানে না? আর কোন ভাষায় অনুবাদ হয়নি, বাংলা, উর্দু আর হিন্দি? আর কে চিনে না হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীকে? এরা হচ্ছেন দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম। দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম হচ্ছেন আনোয়ার শাহ কাশ্মীরি। দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম হচ্ছেন মাহমুদুল হাসান শেখুল হিন্দ, যাকে বলা হয় গোটা হিন্দুস্তান অখণ্ড ভারতের তিনি শেখুল হিন্দ। দেওবন্দি ফিরকার শিরোমণি হচ্ছেন হুসাইন আহমদ মাদানী। আর যার ছেলে আসাদ মাদানী প্রত্যেক বছর সারা পৃথিবীর ইমানদার মানুষেরা এতেকাব করতে আসেন, হজ উমরা করতে আসেন, এতেকাব করতে, ইবাদতবন্দি করতে কোথায় আসেন? মক্কা নয়, মদিনায় আসেন। আর আসাদ মাদানী, হুসেন আহমদ মাদানী শিরোমণির ছেলে আসাদ মাদানী, তিনি যান বাংলাদেশে। কোথায়? বাংলাদেশে। খবর আছে? জানেন না কেউ? দেখে নিয়ে আসেন। ইউনুসকে একটু, কোনো এক ভাই জানতো, ইউনুসকে নিয়ে আসেন, সে খবর দিন। প্রত্যেক বছর ঢাকার এক মসজিদ আছে, যাই না, কাকরাইল মসজিদ অথবা অন্য কোনো মসজিদ, কাকরাইল মসজিদে উনি গিয়ে শেষ 10 দিন কাটান। ইন্তেকাল করেছেন গত বছরে বা তার আগের বছরে। তো যাই হোক, এই হচ্ছে তাদের আমল। এবং দেওবন্দি আলেমদের একটা লিস্ট দিলাম, বড়দের লিস্ট দিলাম, বাকি ছোটদের লিস্ট হাটহাজারি, ফুটিয়া আর যতগুলি মাদ্রাসা রয়েছে, দেওবন্দি তরিকা কওমি মাদ্রাসা রয়েছে, সবগুলি দেওবন্দি আকীদার অনুসারী। এই আকীদা ওয়াহদাতুল ওজুদ, ওয়াহদাতুল ওজুদের আকীদা আনোয়ার শাহ কাশ্মীরের নাম নিলাম। তার কিতাব ফাইজুল বারীতে রয়েছে। ফাইজুল বারী নামক এক কিতাব লিখেছেন বুখারী শরীফের ভাষ্য বলে, বুখারী শরীফের ভাষ্য বলে লিখেছেন। আর তাতে তিনি ওয়াহদাতুল ওজুদ মানে সারা পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, আল্লাহ সৃষ্টি সব এক, এই আকীদা তিনি লিখেছেন। এই আকীদায় রয়েছে শাব্বির আহমদ উসমানীর তাফসীর। শাব্বির আহমদ উসমানী একজন খুব বড় আলেম মুফাসসির দেওবন্দি ফিরকার, নাম শুনেছেন? শাব্বির আহমদ উসমানীর তাফসীর রয়েছে, তাফসীর করেছেন। আর একজন বড় আলেম হচ্ছেন মুফতি শাফি, পাকিস্তানের অদ্বিতীয় মুফতি। যারা 71-এর আগে বড় সাবালক ছিলেন তারা হয়তো পাকিস্তান টিভি থেকে যারা শুনেছেন, পাকিস্তানের মুফতি আম বা মুফতি আজম, বড় মুফতি ছিলেন। কোরআনের অনুবাদ যেটি মহিউদ্দিন খান বাংলায় অনুদিত করেছে, জি, এটি হচ্ছে মুফতি শাফির মাআরিফুল কোরআন। দেওবন্দি যে কোনো আলেম এসে খুঁজবে মাআরিফুল কোরআন আছে কিনা, অন্য কোনো তফসিরের কাছে জীবনে খুঁজবে না, অন্য কোনো তফসির খুঁজবে না, খুঁজবে মাআরিফুল কোরআন। এই মাআরিফুল কোরআনের লেখক হচ্ছেন মুফতি শাফি। এই সব ওলামারা হচ্ছেন দেওবন্দি ফিরকার ওলামা। তাদের আকীদা, এই আকীদা রয়েছে শেখ জাকারিয়া শাইখুল হাদিসের নাম তো শুনেছেন, তবলিগ জামাতের লেখক, অদ্বিতীয় লেখক তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা হচ্ছেন ইলিয়াস সাহেব। এরা সবাই ওই দেওবন্দি ফিরকারি, কিন্তু একটু কেটে গিয়ে এরা তবলিগ চালু করলেন, তারা তবলিগ চালু করেননি, এরা তবলিগ শুরু করলেন। এই শেখ জাকারিয়া সাহেবের কিতাব ফাজাইলগুলি যে রয়েছে, তার একটি চ্যাপ্টার রয়েছে ফাজাইলের সাদাকাত। এই ফাজাইল সাদাকাতে রয়েছে এই ওয়াহদাতুল ওজুদের প্রতি ঈমান, বিশ্বাসের কথা বলেছে। ওয়াহদাতুল ওজুদ হচ্ছে ইসলাম, আল্লাহ সৃষ্টি সব এক। আল্লাহ সৃষ্টি যদি সব এক হয়, এখন তাদের কথা বয়ান না করে একটু
তার অসারতা দেখুন। এবং এমন কুফরি যেই কুফরি বলা হয়েছে, ওয়াহদাতুল ওজুদের এই কুফরি আকীদা প্রথম পেশ করেছিল ইবনে আরবি বলে একজন মুরতাদ। ইবনে আরবি পেশ করেছিল। ইবনে আরবি সম্পর্কে মুহাক্কিক গবেষক ওলামারা বলেছেন যে কানা আকফার মিন ফিরআউন ওয়া হামান, সে ফিরআউনের চাইতে বেশি বড় কাফের ছিল। ফিরআউন বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি মহান প্রভু, আমার পূজা করো, কিন্তু এ কথা বলেনি যে আমার পূজা করলে আল্লাহর পূজা করা হবে। এ কথা বলেছিল ফিরআউন। কিন্তু ইবনে আরবি এই আকীদা পেশ করলো যে ওয়াহদাতুল, পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক, স্রষ্টা সৃষ্টি সব হচ্ছে এক, সুতরাং যে কিছুর ইবাদত করো না কেন, যে কিছুর পূজা করো না, সেটি আল্লাহরই ইবাদত হয়। তুমি যদি তোমার স্ত্রীর পূজা করো তবু আল্লাহর ইবাদত হয়। তুমি যদি লিঙ্গ পূজা করো, হিন্দুদের মতো পুরুষ লিঙ্গ অথবা স্ত্রী লিঙ্গের পূজা করো, তবুও আল্লাহর ইবাদত হয়ে যায়। নদী নালার যদি ইবাদত করো, গঙ্গা যমুনার হিন্দুদের মতো, তাও আল্লাহর ইবাদত হয়। জি, শোরের কুকুরের যদি পূজা করো, সিজদা করো, তবু আল্লাহকে সিজদা করা হয়। তাই তাদের কবিতা রয়েছে যে আমি কুকুরকে সিজদা করলেও তো আল্লাহকে পাই, খিনজিরকে শুয়োরকে সিজদা করলেও তো আল্লাহকে পাই, কারণ অস্তিত্ব হচ্ছে এক, সবকিছুতে আল্লাহ মওজুদ। ওয়াহদাতুল ওজুদের ইমানের অর্থ।